শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মানিয়ে নেওয়া এমন একটা ধর্ম, তুমি যদি মানিয়ে নিতে পারো তোমার থেকে সুখী আর কেউ নেই। আর যদি তুমি মানিয়ে নিতে না পারো তাহলে তোমার থেকে দুঃখী আর কেউ নেই। এই পৃথিবীতে যে কোনো কাজ, সংসার বলো বাইরে বলো, যে কোনো কিছুতে যদি সব কিছু তুমি মানিয়ে নিয়ে চুপচাপ করে কাজ করে যেতে পারো তাহলে তোমাকে ভালোবাসার লোক অভাব হবে না। আর যদি তুমি মানিয়ে না নিয়ে তোমার মর্জিতে চলতে থাকো তাহলে তোমার থেকে খারাপ এই পৃথিবীতে আর কোনো মানুষই হয় না। তাই মানিয়ে নেওয়াটা আমাদের মতন ঘরের বউদের সংসার বাঁচাতে গেলে অতি অবশ্যই প্রয়োজন। এবার সব ক্ষেত্রে মানিয়ে নেওয়া যায় না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় কি হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়। এবার মানিয়ে নেওয়া মানে কি, আমার সংসার সুখের। প্রতিদিনের মতন আজকেও ঠিক ভোরবেলা উঠে সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে। বাসি কাজ করার পরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে পাঁচমেশালি তরকারি হবে আজকে। এই শীতের সময় পাঁচমেশালি তরকারি ভালোই লাগে খেতে, সব রকম সবজি দিয়ে ভালোই লাগে খেতে, তাড়াতাড়ি হয়েও যায়। এবার পাঁচমেশালি তরকারি করতে গেলে অনেক কাজও করা হয়ে যায়। তা মোটামুটি পাঁচমেশালি তরকারি আমি বসিয়ে দিলাম। নুন, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, ব্যাস আর কিছু না। এই দিয়েই পাঁচমেশালি তরকারি করা হয়ে যাবে। মানিয়ে নেওয়া মানে এই নয় যে সব কিছু মানিয়ে নেওয়া যায়। অনেক ক্ষেত্রে এমনও পরিস্থিতি থাকে যে সব কিছু মানিয়ে নেওয়া যায় না, তখন প্রতিবাদ করতে মানুষ বাধ্য হয়। আর যখনই মানুষ কোনো কিছুর প্রতিবাদ করতে থাকে তখনই কি হয়, নানা রকম অশান্তি, নানা রকম ঝামেলাঝাটি হতে থাকে। মানিয়ে নেওয়া যেমন একটা ভালো কাজ, তেমন আবার সব কিছু মানিয়ে নেওয়াও সম্ভব হয় না। সব কিছু যদি তুমি মানিয়ে নাও তাহলে কি হলো, তাহলে তোমাকে সবাই সবসময় মানিয়ে নেওয়ার কথাই বলবে, তোমার ইচ্ছার কোনো দাম থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে যে নিজের ইচ্ছাটাও প্রকাশ করতে হয়, যে এটা আমি করতে পারবো বা এটা আমি করতে পারবো না। এমনও কিছু পরিস্থিতি আসে আমাদের জীবনে যেটা আমার ভালো লাগছে না তাও কিন্তু করতে হয়। ভালো না লাগলে অনেক সময় সংসারের দিকে তাকিয়ে অনেক কিছু সহ্য করে অনেক কিছু মানুষকে করতে হয়। সব ক্ষেত্রে আবার সব কিছু করা যায় না, কিন্তু পরিস্থিতি মানুষের এমন একটা জিনিস যেখানে মানুষ হার মেনে যায় পরিস্থিতির কাছে। তখনই কি হয়, সব কিছু করে নিয়ে আমাদেরকে আবার সুন্দরভাবে থাকতে হয়। ভাতও হয়ে গেছে, পাঁচমেশালি তরকারি হয়ে গেছে, এদিকে চাও প্রায় হয়ে গেছে। শাকটা ধুয়ে ওইদিকে শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম। মূলো শাক একটুখানি সিদ্ধ না করলে ভালো লাগে না খেতে, একটু সিদ্ধ করলে কী হয়, শাকটা ভালো লাগে খেতে। আগে তো মূলো শাক আমি খেতামই না, তারপরে আমাকে একজন বললো সিদ্ধ করে খাবে, দেখবে ভালো লাগবে। তারপর থেকে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মূলো শাকটা তৈরি করে এখন ভালো লাগে। আগে সিদ্ধ করতাম না, ভালো লাগতো না, এখন বেশ ভালোই লাগে। মূলো শাকটা ভাজা হয়ে গেলে মোটামুটি আর ডাল সিদ্ধ করলে আমার এই সকালের রান্নাটুকু হয়ে যাবে। এই সকালবেলা চাই যে তাড়াতাড়ি করে যতটুকু রান্না করা যায় তাড়াতাড়ি করে করেই নিই, যতটা পারি করে নিই। তারপর বাড়ি এসে আর ভালো লাগে না, করতেও ইচ্ছা করে না, করে নিয়ে আবার রাতের রান্নাঘরে যেতে হয়, রাতে যাই হোক কিছু করতে হয়। মোটামুটি হয়েই গেছে, শাক ভাজা হয়ে গেলে আর ডালটা বসিয়ে দিলে, ডাল সিদ্ধ হয়ে গেলে আমার সকালের মোটামুটি রান্না বান্না হয়ে যাবে। এবার তারপরে রান্নাঘরে বাসন আছে, বাসন মাজতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। রেগুলারই এই একই কাজ।